সার্চ কনসোলে শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে নতুন আরো একটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেই প্রবলেমটি ফিক্স করা দেখা। প্রথমেই আমি গুগল সার্চ কনসোলে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর যে সাইটটির আন্ডারে প্রবলেম সেই সাইটটি আমি সিলেক্ট করে নিয়েছি। ইন্ডেক্সিং পেজেস এখানে ক্লিক করে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে অল নোন পেজ এই সেকশনটিতে আমি সেট করে রাখি। এখানে দেখেন গ্রিন মার্ক দিয়ে 782 ইন্ডেক্স 782টা পেজ ইন্ডেক্স আছে, 7.84k নট ইন্ডেক্স আছে। 7.84k নট ইন্ডেক্স হওয়ার পিছনে 9টা রিজন গুগল সার্চ কনসোল শো করছে। 9টা রিজন নিচে দেয়া আছে। 9টা রিজন কি কি? 9টা রিজনের মধ্যে এই রিজনটি ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স, এই প্রবলেমটি নিয়ে আমি আলোচনা করব এবং এই প্রবলেমটি ফিক্স করা দেখাবো। আমি অলরেডি এই প্রবলেমটি গুগল সার্চ কনসোল থেকে ফিক্স করে দিয়েছি এবং এটি পাস্ট রেজাল্ট এসেছে 79টা পেজ। ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এই প্রবলেমটি হচ্ছে গুগল সিস্টেমের একটি প্রবলেম। গুগলসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই রুলস রেগুলেশন ভায়োলেট করলেই কেবল ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এই এরর মেসেজটা শো করবে। আরেকটি প্রবলেম আছে, সেটা হচ্ছে কল্ড কারেন্টলি নট ইন্ডেক্স, সেটাও গুগল সিস্টেমের জন্য। কল্ড কারেন্টলি নট ইন্ডেক্স এবং ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এর মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। আমি অলরেডি কল্ড কারেন্টলি নট ইন্ডেক্স এই প্রবলেমটি নিয়ে ভিডিও মেক করেছি আমার আগের টিউটোরিয়াল ভিডিওতে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে আজকের এই ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এইটা সম্পর্কে আপনাদের বুঝতে আরো সহজ হবে। কল্ড কারেন্টলি নট ইন্ডেক্স এইটার মিনিংটা হচ্ছে গুগল বোট আপনার ওয়েবসাইটের পেজে গিয়ে পেজের যে কন্টেন্ট ইনফরমেশন সবকিছুই গুগল বোট রিড করেছে কিন্তু ইন্ডেক্স করেনি কোনো ফল্টের জন্য। আর ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স হচ্ছে গুগল বোট আপনার পেজ পর্যন্ত গিয়েছে কিন্তু পেজের যে ইনফরমেশন, কন্টেন্ট, টাইটেল, ইমেজ, আদার্স যে ইনফরমেশন সেগুলো আপনার রিড করেনি। অর্থাৎ আপনার পেজ অবধি গুগল বোট গিয়েছে কিন্তু পেজটি রিড করেনি, কল করেনি। সেটাই হচ্ছে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স। অর্থাৎ গুগল আপনার পেজ সম্পর্কে জেনেছে, শুধু পেজের ইউআরএল টি সম্পর্কে গুগলের জানা হয়েছে, পেজের ভিতরে কি ইনফরমেশন আছে সেই পর্যন্ত গুগল বোট যায়নি। সেটাই হচ্ছে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স। ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এর অনেকগুলো রিজন আছে, যেই সব কারণে গুগল বোট পেজ পর্যন্ত গিয়ে ফেরত চলে আসে, পেজের কন্টেন্ট গুলো রিড করে না। সেই রিজনগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের সার্ভারটি যদি ওভারলোডেড থাকে, ওভারলোডেড এর জন্য আপনার ওই সময় যখন গুগল বোট কল করতে যায় ওভারলোডেড এর কারণে গুগল বোট ফেরত চলে আসে আর পেজটি কল করে না। ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এর একটা কারণ হতে পারে ওভারলোডেড সার্ভার। কন্টেন্ট ওভারলোড, আপনার ওয়েবসাইটের পেজে যে কন্টেন্ট গুলো আপনি দিয়েছেন সেই কন্টেন্ট গুলো যদি অনেক বড় হয়ে থাকে, বিগ সাইজ হোক যদি হয়, ইমেজ হতে পারে, বা আপনি এখানে যদি কোনো ভিডিও আপলোড করে রাখেন, পেজের কন্টেন্ট গুলো যদি ওভারলোড হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স মেসেজ আসতে পারে। আপনার ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে যে ইন্টারনাল লিঙ্কিং যেটা দেওয়া হয় সেই ইন্টারনাল লিঙ্কিং যদি পুর স্ট্রাকচার আপনি দিয়ে থাকেন, পুর স্ট্রাকচার হলে আপনার ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এই ধরনের মেসেজ গুগল দিতে পারে। ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু একটি মেইন রিজন ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এর। আপনার ওয়েবসাইটটি যদি নতুন হয়ে থাকে, রিসেন্ট আপনি মেক করেছেন ওয়েবসাইটটি, সেটি আপনি ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স হয়ে যেতে পারে। পুর কন্টেন্ট কোয়ালিটি, পুর কন্টেন্ট কোয়ালিটিও আপনি যদি পুর দিয়ে থাকেন, আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আপনি ইউজ করেছেন সেগুলো যদি অনেক পুর কোয়ালিটি হয়, পুর কোয়ালিটি মিন্স হচ্ছে এখানে যদি হাই লেভেলের কোনো কিওয়ার্ড বা কোনো ইনফরমেশন আপনি দিয়ে না থাকেন,
সেক্ষেত্রে আপনার ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এই ধরনের মেসেজ আপনি পেতে পারেন। আপনার ওয়েবসাইটটি যদি কোনো পেনাল্টির জন্য গুগল ব্লক করে দিয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের মেসেজ পেতে পারেন। আপনার ওয়েবসাইটের কল বাজেট ইস্যুও ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সের একটি মেইন কারণ। তবে কল বাজেট ইস্যুটি 90% সাইটের জন্য ওরিড হওয়ার কোনো কারণ নেই। এটা আসলে অনেক বড় সাইটগুলোর জন্য, বিগ ভলিউম সাইট বা অনেক বড় সাইট যেগুলো ওয়েবসাইট, সেগুলোর জন্য আপনার কল বাজেট ইস্যুটা হয়ে থাকতে পারে। কল বাজেট ইস্যুর আন্ডারে আবার কয়েকটি কারণ আছে। সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো সেগুলো যদি সাবডোমেনের আন্ডারে আপনি ক্রিয়েট করে থাকেন, আননেসেসারি যদি রিডাইরেক্ট করে থাকেন, বা আননেসেসারি রিডাইরেক্ট করার কারণে দেখা যায় যে অরিজিনাল যে পেজ আপনি ইন্ডেক্স করতে চাচ্ছেন সেই অরিজিনাল পেজটি কল বাজেটের আন্ডারে পড়ে গিয়ে অরিজিনাল পেজটি আর ইন্ডেক্স হচ্ছে না, আপনি যেটা রিডাইরেক্ট করেছেন সেটাই ইন্ডেক্স হচ্ছে। অরফান পেজ যদি হয়ে থাকে, আপনার ওয়েবসাইটের পেজ যদি অরফান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সের মেসেজ আপনি পেয়ে থাকেন। অরফান পেজ হচ্ছে আপনার ওয়েবসাইটের পেজে যে কন্টেন্টগুলো ইউজ করেছেন সেই কন্টেন্টের মধ্যে যদি কোনো ইন্টারনাল লিঙ্কিং না দেন, আবার ইন্টারনাল লিঙ্কিং যেটি দিয়েছেন সেটিও নো ফলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এই ধরনের মেসেজ আসতে পারে। আপনার ওয়েবসাইটের রোবটস ফাইলটি, robots.txt ফাইলটির যে রুলস রেগুলেশন আছে সেই রুলস অ্যালাউ হচ্ছে কিনা সেটাও আপনার চেক করতে হবে। তো মোটামুটি এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এই ধরনের মেসেজ আর ফিউচারে আপনার ওয়েবসাইটের আসবে না। তো আমি অলরেডি এই ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এটা ফিক্স করেছি এবং এটা পাস রেজাল্ট এসেছে। এটা পাস রেজাল্ট আসতে আপনার 3 মাস সময় লেগেছে। দেখেন, ভ্যালিডেশন পাস স্টার্টেড হয়েছে 2022 সালের অক্টোবর মাসে, 14/10/2022, অর্থাৎ অক্টোবর মাসের 14 তারিখে এটা স্টার্ট করা হয়েছিল। পাস হয়েছে 10 জানুয়ারি 2023, জানুয়ারি 10 তারিখ এটা পাস রেজাল্ট এসেছে। ফুললি 3 মাস 90 ডেজ সময়ের মধ্যে এটা ভ্যালিডেশন পাস হয়েছে এই যে 79 এফেক্টেড পেজ। তো আমি যেই রিজনগুলো বলেছি এই রিজনগুলো আমি চেক করেছি, চেক করে ফিক্স করার প্রেক্ষিতে এই প্রবলেমগুলো ফিক্স হয়েছে। আমি আপনাদেরকে এই পেজটি একটা নিউ ট্যাবের মাধ্যমে ওপেন করে দেখাচ্ছি। দেখেন, এই পেজটি একটা ভ্যালিড পেজ এবং এখানে ভ্যালুয়েবল ইনফরমেশন দেয়া আছে। পেজটি পুওর না, ওভারলোডেড কোনো কন্টেন্ট এখানে নাই, খুব দ্রুতই এটা ওপেন হয়েছে, কন্টেন্টও ওভারলোড না, ইন্টারনাল লিঙ্কিং দেয়া আছে। এই যে দেখেন, ইন্টারনাল লিঙ্কিং একটি দেয়া আছে, এটা অরফান পেজও না। অরফান পেজ তখনই হয়, অরফান পেজ হচ্ছে একটা এটিএম পেজ, মানে এখানে কেউ নাই। আপনি যখন নতুন ভাবে একটি সাইট ওপেন করবেন তখন সেখানে অবশ্যই ইন্টারনাল লিঙ্কিং দিবেন বেটার কোয়ালিটি কোনো পেজের, সেক্ষেত্রে আপনার পেজটি খুব দ্রুত ইন্ডেক্স হয়ে যাবে। এই দেখেন ইন্টারনাল লিঙ্কিং, আমি এখানে যদি ক্লিক করি দেখেন নতুন আরেকটি পেজ ওপেন হয়েছে, পলিসি শিপিং পলিসির একটা নতুন পেজ ওপেন হয়েছে, এটা ইন্টারনাল লিঙ্কিং দেয়া আছে এবং এই পেজটি রোবটস দিয়েও ব্লক করা নাই, রোবটস এর যে ইনফরমেশন সেটাও ঠিক আছে। এই পেজের এই টাইটেলটি কপি করে নিয়ে শপিফাই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে একটু যদি যাই, শপিফাই ওয়েবসাইটের আপনাদেরকে একটু দেখাই, সার্চ এই পেজটি দেখেন, টাইটেল এবং কন্টেন্ট এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে এবং ইমেজগুলো এখানে দেয়া আছে, কালেকশন এখানে ট্যাগও দেওয়া আছে, সার্চ ইঞ্জিন লিস্টিং এখানে আমি এডিট করি, এটি আপনাদেরকে দেখাই। সার্চ ইঞ্জিন লিস্টিং এখানে ক্লিক করে এখানে আপনার মেটা টাইটেল, মেটা ট্যাগ এবং ইউআরএলটা আমরা কারেকশন করতে পারি। সবকিছু ঠিক আছে, এই জন্য এই পেজগুলো ইন্ডেক্স হয়েছে, কোনো প্রবলেম হয়নি। আপনার এইখানে কন্টেন্ট ওভারলোড আছে কিনা, তো
কন্টেন্ট ওভারলোড আছে কিনা সেটা আপনি দেখবেন। এখানে ইমেজ দেয়া আছে, 1 2 3 4টা ইমেজ দেয়া আছে। তো ওভারলোড কন্টেন্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং লেটারিং, এখানে ডিসক্রিপশনও এত বড় না। ডিসক্রিপশন বড় হওয়ার জন্য আসলে ওভারলোড কন্টেন্ট হয় না, মূলত ইমেজ বা ভিডিও অনেকগুলো থাকলে সেক্ষেত্রে ওভারলোড কন্টেন্ট হয়ে থাকে। সেই জন্য আপনার এই বিষয়গুলো চেক করবেন যে ওভারলোড কন্টেন্ট আছে কিনা, পুওর ইন্টারনাল লিঙ্কিং আপনি দিয়েছেন কিনা। এখানে কোনো পুওর ইন্টারনাল লিঙ্কিং দেয়া নাই এই ডেসক্রিপশনের মধ্যে। শিপিং সেকশনে শুধু ইন্টারনাল লিঙ্কিং দেয়া আছে এই শপিফাই ওয়েবসাইটে। আমার এই ওয়েবসাইটটি গুগল ব্লক করেনি। ব্লক যদি করে থাকে সেক্ষেত্রে আপনার সার্চেই আপনার এই সাইটটি পাবেন না। সার্চে যেহেতু পাচ্ছি তাহলে এটা গুগল আমার ব্লক করেনি, চেক করে নেবেন। তো robot.txt শপিফাই ওয়েবসাইটে কিভাবে চেক করবেন আমি একটু দেখাই। এই অনলাইন স্টোরে চলে যাবেন। অনলাইন স্টোরের পরে থিমে কাস্টমাইজ এই 3 ডট মেনুতে ক্লিক করে এডিট কোডে যাবেন। এডিট কোডে যাওয়ার পর এখানে লিখবেন রোবটস লিখলেই robots.txt.liquid নামে একটি টেমপ্লেট শো করবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন আপনার কোনো পেজ বা ওয়েবসাইটের কোনো ইনফরমেশন ব্লক করা আছে। এটা শপিফাই ওয়েবসাইটের অ্যাপসের মাধ্যমে কোডগুলো এভাবেই জেনারেট হয়। আপনার এই কোডগুলো অরিজিনাল ভার্সনে দেখার জন্য প্রিভিউ স্টোরে ক্লিক করে স্ল্যাশের পরে এখানে লিখবেন robots.txt। রোবটস ফাইলের অরিজিনাল ভার্সনে আপনি দেখবেন আপনার ওয়েবসাইটের কোনো পেজ ব্লক করা আছে। ডিসঅ্যালাউর মাধ্যমে এখানে ব্লক করা আছে। যে ইনফরমেশন গুলো এখানে দেয়া আছে, ডিসঅ্যালাউ /admin কার্ড অর্ডার চেকআউট, এখানে অনেকগুলো ইনফরমেশন দেয়া আছে। এই ধরনের প্যারামিটার দিয়ে যদি কোনো ইউআরএল ক্রিয়েট হয় তাহলে ওই ধরনের ইউআরএল গুগল বোট ব্লক করে দিবে। ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এর ক্ষেত্রে এই ধরনের প্যারামিটার দিয়ে কোনো ইউআরএল ক্রিয়েট হবে না। আপনি ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এর মধ্যে গুগল সার্চ কনসোলে যে ইউআরএল গুলো দেখবেন, দেখেন এখানে ৭৫টা পেজ আমি যদি সম্পূর্ণ দেখাই, দেখেন প্রত্যেকটা ইউআরএল ভ্যালিড এন্ড জেনুইন। এখানে কোনো প্রিফিক্স বা প্যারামিটার দিয়ে কোনো ইউআরএল ক্রিয়েট না। কারণ ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স হচ্ছে গুগল তো রিডই করে নাই, আপনার ইন্ডেক্সই হয় নাই। তো সেক্ষেত্রে নতুনভাবে আরেকটা ইউআরএল ক্রিয়েট হওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। তারপর গুগল বোটের যে ইনফরমেশনটা হচ্ছে আপনার কোনো পেজ আপনি ব্লক করছেন কিনা, যেমন HTTPS দিয়ে যদি কোনো ইউআরএল ক্রিয়েট হয় সেটা গুগল বোট থেকে আমরা অনেক সময় ব্লক করে দিয়ে থাকি। সেই বিষয়গুলো দেখবেন যে এই ধরনের কোনো ইনফরমেশন দিয়ে কোনো পেজ ব্লক করা আছে কিনা, এটাই চেক করা। তো মূলত এই বিষয়গুলো আপনি যখন চেক করে দেখবেন ওভারঅল সবকিছু ওকে আছে, তারপর আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিং আপনি দিয়ে দিবেন। আমি আরেকটা এরর মেসেজ সেকশন থেকে আপনাদেরকে দেখাচ্ছি রিকোয়েস্ট ইন্ডেক্সিং কিভাবে দিবেন। এটাই দেখাই, কল কারেন্টলি নট ইন্ডেক্স, এটা ফেল আসছে রেজাল্ট। এখানে যদি ক্লিক করেন সি ডিটেল স্টার্ট নিউ ভ্যালিডেশন, এখানে ক্লিক করলেই নতুনভাবে রিকোয়েস্ট ইন্ডেক্সিং হয়ে যাবে। আমি যে রিজনগুলো অলরেডি বলেছি সেই রিজনগুলো আপনারা 1 বাই 1 চেক করবেন আপনাদের ওয়েবসাইটে। যখন ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এই ধরনের মেসেজ আপনারা গুগল থেকে পান, এগুলি 1 বাই 1 চেক করে ফিক্স করে নিয়ে দেন রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিয়ে দিবেন। তারপর আপনার এই পেজগুলো ইন্ডেক্সিং হয়ে যাবে। ইন্ডেক্সিং হতে কিছু সময় লাগবে। আপনারা এই যে লাইভ দেখছেন 3 মাস সময় নিয়েছে গুগল, ঠিক সেম আপনাদের ক্ষেত্রেও এই ধরনেরই সময় নেবে। অনেকগুলো পেজ 79 এফেক্টেড পেজ, এই পেজগুলো 1 বাই 1 গুগল কল করেছে এবং প্রত্যেকটি ইনফরমেশন চেক করে তারপর সেটি পাস করতে তাদের এই গুগল বোর্ডের সময় লেগেছে 3 মাস। 3 মাসের মধ্যে আপনাদের এই ধরনের মেসেজ যদি কোনো ওয়েবসাইটে থাকে বা আসে সেটা সময় 3 মাস নেবে।
আমরা যখন ক্লায়েন্টের কাজ করে থাকি তখন ক্লায়েন্টের কাছ থেকে এই গুগল সার্চ কনসোলের প্রবলেমগুলো ফিক্স করার জন্য 3 দিন 5 দিন 7 দিন বা ম্যাক্সিমাম 10 দিন সময় পেয়ে থাকি। এই টাইমিং এর মধ্যে আমরা ভ্যালিডেশন ফিক্স পর্যন্ত করতে পারি, কিন্তু ভ্যালিডেশন পাসের এই রেজাল্ট আমরা দিতে পারি না। ভ্যালিডেশন পাস হতে গুগল সার্চ কনসোলের সময় নেয় 3 মাস 90 ডেজ, এই ধরনের একটা সময় গুগল নিয়ে থাকে। তো অনেক সময় ক্লায়েন্ট সেটা ট্রাস্ট করতে চায় না। সেক্ষেত্রে আপনারা এই যে লাইভ যে ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন, ভ্যালিডেশন পাস স্টার্টেড হয়েছে গত বছর অক্টোবর থেকে এবং পাস হয়েছে হচ্ছে জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 10 তারিখ। এইটার একটা স্ক্রিনশট নিয়ে এই ইউআরএলটা আপনারা ব্লক করে দিয়ে স্ক্রিনশট বায়ারকে দিয়ে দিবেন যে আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টের জব দেখেন পাস হয়েছে হচ্ছে 3 মাস সময় লেগেছে। সেক্ষেত্রে ক্লায়েন্ট ট্রাস্ট করবে। আপনাদের কারো যদি কোনো কমেন্টস থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে ডেফিনেটলি ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের কাছে। এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।